প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ৭১ সালে আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীনতার সুখ ভোগ করেছিলাম ২০২৪ পর্যন্ত। কিন্তু হঠাৎ একটি ঝড় বাংলাদেশে আসলো ২০২৪-এ। এই ঝড়টি পাকিস্তান থেকে এসেছিল। পাকিস্তানের বংশভূত, পাকিস্তানের পন্থী, পাকিস্তান থেকে যারা একসময় পাকিস্তানি ছিল তাদেরই বংশধর, তাদেরই অনুরাগী। তারা কোনোভাবেই এতদিন ধরে চায়নি, ৭১ সালের পরের থেকে তারা চায়নি যে বাংলাদেশ স্বাধীন হোক। বাংলাদেশ স্বাধীনতার ফল ভোগ করুক, এটা তারা কখনোই চায়নি। যে কারণেই ২৪-এর গণ আন্দোলনের পর তারা বাংলাদেশকে পরাধীন করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু দুঃখের বিষয়, পাকিস্তানের হয়ে আর পারেনি। এবার পেরেছে আমেরিকার হয়ে। কারণ তাদের মূল যে ছিল আমাদের মহামান্য ডক্টর ইউনূস স্যার, অর্ধ নোবেল বিজয়ী গুন্ডা মার্কা স্যার, আমেরিকান চর, তিনি আমেরিকার দাসত্ব করে দিয়েছেন, আমেরিকার কাছে পরাজয় বরণ করে দিয়েছেন। এখন আমাদের বর্তমান যে অবস্থা, চাল ডাল নুন তেল যা কিছু লাগবে, যদি আমরা না খেয়েও থাকি, অন্য দেশ থেকে আমদানি করতে পারবো না। আমাদের এই আমদানি নির্ভর একটি দেশ, হেন কোনো জিনিস নাই যে আমদানি করতে পারি না। এর বেশিরভাগ জিনিসই এখন আমেরিকা থেকে আমদানি করতে হবে। এমন একটি চুক্তি করেছেন, এই গোলামির চুক্তি করে আমাদের গলায় একটি শিকল বেঁধে দিয়েছেন, যার ফলে আমাদেরকে যে কি ভুক্তভোগী হতে হবে এটা হয়তো বা চিন্তাই করার যাচ্ছে না। আমাদেরকে এই ঘটনার পর বর্তমান সরকার যে এসেছেন, বিএনপি সরকার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে অনুরোধ করেছেন তারা যেন আমাদেরকে তেল দেন। এই পেট্রোল, ডিজেল, বিভিন্ন রকমের তেল যেন ইন্ডিয়া থেকে আমরা পাই। আর এই ইন্ডিয়া বিরোধী এক সময় ছিল এই ২৪-এর আন্দোলনকারীরা, ইনকিলাবের হাদি ভাই। এই ইনকিলাবের হাদি ভাই যখন ইন্ডিয়া থেকে তেল আসবে তখন মনে হয় কবর থেকে চিল্লাবে, ইন্ডিয়া না বাংলাদেশ, দিল্লি না ঢাকা। হায় হায় রে, কোথায় গেল সেই গোলামি চুক্তি করে আজকে তারা? এইসব নাস্তা নাবুদ করা দেশটাকে ছিনিমিনি খেলে তারা আজ কোথায়? এই সমস্ত লোকজন আজ কোথায়? এর আগের আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা ইন্ডিয়ার সাথে যেসব চুক্তি করেছিল, দেশ বিরোধী একটি চুক্তিও তারা দেখাতে পারেনি। দেশ বিরোধী চুক্তি করেছিল শেখ হাসিনা, এমন কথা বলে 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 তোলে তারা গলা ফাটিয়ে চিল্লার করে মুখ ব্যথা করে দিয়েছিল। কিন্তু আমাদের স্যার নোবেল বিজয়ী ডক্টর ইউনূস দেখাতে পারেনি যে কোন চুক্তিটা শেখ হাসিনা দেশ বিরোধী করেছেন। আর উনি কি করলেন? আমেরিকার সাথে একটি দেশ বিরোধী চুক্তি করে ফেললেন। আমাদের যা কিছু লাগবে আগে তাদেরকে কি করতে হবে? নাকে থত দিয়ে বলে দিতে হবে, স্যার আমরা আমরা অভাবী হয়ে পড়েছি, আমাদের এখন তেল লাগবে, স্যার আমাদের এখন গম লাগবে। এই সব কাজ করে গেছেন আমাদের অর্ধ নোবেল বিজয়ী। এই অর্ধ নোবেল বিজয়ী দেশটাকে বিভিন্নভাবে শেষ করেছেন। ৬৬৬ কোটি টাকার উনি যে সরকার ট্যাক্স ভ্যাট পাবে সেটা মকুব করেছেন। ওনার বিরুদ্ধে আরও অনেক অনেক অভিযোগ, সে অভিযোগগুলোকে উনি তুড়ি মেরে সব শেষ করে দিয়েছেন। আর লাইসেন্স নিয়েছেন গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ রিক্রুটিং লাইসেন্স, রিক্রুটিং, উনি দেশে বিদেশে লোক পাঠাবেন। হায় রে, এই বয়সে ওনার এই গোলামি চুক্তি করে, এই বয়সে, এই শেষ বয়সে যার ২ পা কবরে চলে গেছে,
সেই বয়সেও তিনি যে কাজটা করেছেন, ইনি কি দেশের জন্য ভালো করেছেন? মোটেও না। এইসব লোকজন, এইসব মানুষজন দেশের শত্রু ছাড়া আর কিছুই নয়। এইসব দেশের শত্রুদেরকে অবশ্যই আমাদের সাধারণ মানুষের উচিত প্রতিহত করা, আমাদের সাধারণ মানুষের উচিত ঘৃণা করা, আমাদের সাধারণ মানুষের উচিত থুথু দেয়া। আমরা আজ পর্যন্ত দেশকে ভালোবাসতে পারলাম না, আমরা আজ পর্যন্ত দেশের হয়ে কোনো কিছু করতে পারলাম না, এটাই বড় দুঃখ। যারাই যায় ক্ষমতায়, যারাই যায় লঙ্কায়, তারাই হয় রাবণ। আহা, কোন দেশে আমরা বাস করি? কোন দেশে? আমাদের ক্ষমতা দরকার, এই জন্য আমরা নাকে খত দেই বিদেশিদের। কি অবস্থা দেশটার! আমরা দেশপ্রেমী নই। দেশপ্রেমী হইলে এমন নাকে খত দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করতাম না। প্রিয় দেশবাসী, এমনই চলছে দেশ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।